আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকত হোসেন। আপনারা অবগত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি সার্ভারে ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট অপশানসগুলো যুক্ত হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার নিজ ডিভাইসে রিপোর্টগুলো ডাউনলোড এবং প্রিন্ট করবেন। প্রথমে আপনার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে উপবৃত্তি সার্ভারে লগ ইন করবেন। লগ ইন করার পরে যদি আমার মতো স্ক্রিন না দেখায়, আপনি কাজটি ল্যাপটপ এবং পিসিতেও করতে পারবেন, এছাড়া মোবাইলেও করতে পারবেন। আমি মোবাইলে দেখাচ্ছি। মোবাইলে যদি আমার মতো স্ক্রিন না দেখায়, সেক্ষেত্রে আপনি এই যে উপরে ডান কোণে দেখুন রেড মার্কের ভিতরে যে 3 ডটস আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে যে ডেস্কটপ সাইট মোড আছে, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আমার করা আছে। তো এরপরে আমি যদি একটু বড় করে দেখাই, আপনার এই যে বাম কোণে রেড মার্কের এর ভিতরে দেখুন 3 লাইন্স আছে, এই অপশান একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম স্ক্রিন দেখাবে। এখান থেকে সবশেষে দেখুন রিপোর্ট অপশান আছে, এই রিপোর্ট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। রিপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে দেখুন শিক্ষার্থী রিপোর্ট, তারপরে ডিসবার্সমেন্ট রিপোর্ট, তারপরে চাহিদা রিপোর্ট, সবশেষে শ্রেণী হালনাগাদ রিপোর্ট আছে। সবগুলো রিপোর্টই কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। যেটা প্রয়োজন আমরা সেটা নিয়ে নেব। আপাতত আমরা ডিসবার্সমেন্ট রিপোর্টটা এখান থেকে নিব, অর্থাৎ এই অপশানটিতে একটি ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলাম। নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, অনেক সময় হয়। ক্লিক করে দেওয়ার পরে এরকম স্ক্রিন দেখতে পাবেন। আমি যদি একটু বড় করে দেখাই, সেক্ষেত্রে প্রথমে আছে এই অপশানগুলো আমাদের নির্বাচন করে দিতে হবে। প্রথমে আছে দেখুন রিপোর্ট ধরন নির্বাচন করুন, তারপর আছে পেমেন্ট চক্র। এই পেমেন্ট চক্রের আগে যে কাজটি করতে হবে, এই যে অর্থ বছরটা কিন্তু আমাদের নির্বাচন করে দিতে হবে। প্রথমে এই ড্রপ ডাউন কিতে আমি ক্লিক করছি। ক্লিক করে পেমেন্টের ধরন, অর্থাৎ আমি যদি আরেকটু বড় করে দেখাই, আমি কি বিস্তারিত রিপোর্ট চাই নাকি সারসংক্ষেপ প্রতিবেদন চাই? আমরা বিস্তারিত চাই, অর্থাৎ এই যে বিস্তারিত অপশনটি নির্বাচন করে দিচ্ছি। ক্লিক করলাম এর উপরে, দেখুন নির্বাচন হয়ে গেছে। এই যে এখানে দেখুন বিস্তারিত প্রতিবেদন নির্বাচন হয়ে গেছে। এরপরে ডান দিকে আছে অর্থ বছর। এই অর্থ বছরের ড্রপ ডাউন দিতে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন অর্থ বছরগুলো কিন্তু দেখাচ্ছে 21-22 থেকে 24-25 পর্যন্ত। আমরা কিন্তু এই 24-25 অর্থ বছর নির্বাচন করে দিই। এটার উপর ক্লিক করলাম, দেখুন নির্বাচন হয়ে গেছে। এই যে নির্বাচন হয়ে গেছে। অর্থ বছর নির্বাচন না করলে কিন্তু পেমেন্ট চক্র যেটা আছে সেটা কিন্তু নির্বাচন করতে পারবেন না। এই যে এখানে পেমেন্ট চক্র, এর ডান দিকে ড্রপ ডাউন কি আছে, আমরা ড্রপ ডাউন কিতে ক্লিক করব, করে পেমেন্ট চক্রটা নির্বাচন করে দেব। এখানে আছে হচ্ছে জুলাই 24 থেকে ডিসেম্বর 2024 উপরে, আর নিচে আছে জানুয়ারি 25 থেকে জুন 25। আমরা এই অপশনটি নির্বাচন করে দেবো। এর উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইবার ডান দিকে দেখুন প্রতিবেদন তৈরি করুন অপশানস আছে। এইবার যে কাজটি করতে হবে, এই যে প্রতিবেদন তৈরি করুন অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রতিবেদন তৈরি হয়ে যাবে। নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। এই যে প্রতিবেদন কিন্তু আমার বিস্তারিত প্রতিবেদন এখানে চলে এসছে। তো এখান থেকে আমি চাইলে কিন্তু আমার ফোনে ডাউনলোড করে নিতে পারি এবং এখান থেকে সরাসরি প্রিন্টও দিতে পারি। একইভাবে আমি যদি চাই অন্যান্য যে রিপোর্টগুলো আছে, প্রথমে যেগুলো আমি দেখিয়েছিলাম, এখানে চাহিদা রিপোর্ট আছে, শ্রেণী হালনাগাদ রিপোর্ট আছে, একইভাবে কিন্তু অন্য রিপোর্টগুলো এইভাবে এখান থেকে, তো একইভাবে আমরা কিন্তু সবগুলো রিপোর্ট এখান থেকে চাইলেই তৈরি করে আমাদের ডিভাইসে ডাউনলোড করে নিতে পারি এবং শেষে প্রিন্টও দিতে পারি। তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।